من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون قال الله تعالى إلى موضع الآخر وإذا بشر أحدكم بالأنثى ظل وجهه مسود وهو كظيم إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة أو علم ينتفع به أو ولد صالح يدعو له متفق عليه. প্রশংসা আল্লাহ তাবারক তাআলার জন্য, যারা শেষ কৃপা মেহেরবানিতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিন মসজিদে আসার, বসার, কোরআন ও সুন্নাহ ভিত্তিক খুতবা পাঠ করা এবং শ্রবণ করার সুযোগ ও তৌফিক দান করলেন। সে মহান মুনিব, মহান স্রষ্টা রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখিরি নবী, উম্মাদ দরদি নবী, নবিকুল শিরোমণি, নবিকুল সুরভূষণ, আকায়ে নামদার, তাজদার মদিনা দুল আলে আমেনা, যার আদর্শে আদর্শিতবান হতে পারলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব, সে নবী সরকার দু আলম জনাব মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান। উক্ত বিষয়ে স্বল্প পরিসরে অল্প কিছু আলোচনা পেশ করে শেষ করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আসেন, ঠিক সেই মুহূর্তে আইয়ামে জাহিলিয়াতের যুগে আরব ভূখণ্ডে এমন একটা করুণ পরিস্থিতি, কঠিন অবস্থা বিরাজমান করেছিল, যেই সময়ে জাহিলিয়াতের যুগে নারী পুরুষ অবাধে মেলামেশা করত, নারীর কোনো মান মর্যাদা সম্মান ছিল না। এমন কঠিন অবস্থা ছিল, যেই সময়ে বাবার পৈতৃক সম্পত্তি সন্তানেরা ভাগবাটোয়ারা করে নিত, যেমনিভাবে ঠিক তেমনিভাবে বাবার স্ত্রীগণদেরকেও সন্তানেরা এভাবে বন্টন করে নিতেন। নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কেবলমাত্র 17 বছর। ঠিক এমন মুহূর্তে সেই আরব ভূখণ্ডে মানুষের, নারীদের চিৎকারের আওয়াজ, কে কোথায় আছো আমাদেরকে বাঁচাও, তাদের এই কান্না জড়িত কণ্ঠে আকাশ বাতাস যেন মুখরিত হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পাননি, তিনি কেবল
আল আমিন, বিশ্বাসী বলে মানুষের সামনে খ্যাত। ঠিক এমন মুহূর্তে একজন মানুষের, একজন অভিভাবকের 11 জন স্ত্রী, আর 11 জন স্ত্রীর গর্ভে 44 জন সন্তান। এই 44 জন সন্তান, তার সন্তানরা বাবার যে পৈতৃক সম্পত্তি সব কিছু সমানভাবে সন্তানেরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে সন্তানেরা বলেছিলেন, বাবার রেখে যাওয়া সম্পদ যেমনিভাবে আমরা ভোগ করব, বাবার রেখে যাওয়া অর্থাৎ বাবার স্ত্রীগণদেরকেও আমরা সেইভাবে ভোগ করব। নাউজুবিল্লাহ। ঠিক এমন মুহূর্তে নারীরা, যেখানে কোনো নিরাপত্তায় ছিল না, খুব কঠিন অবস্থা ছিল, ছোট্ট শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে যদি মেয়ে সন্তান হতো, সঙ্গে সঙ্গে ওই সন্তানকে গর্ভধারিণী মা গলা টিপে হত্যা করে, মাটির সাথে আঘাত করে, পাথরের সাথে আঘাত করে ওই সন্তানকে হত্যা করে ফেলতো, মেরে ফেলতো। এমনকি বাবা তার সন্তানকে, কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলতো। খুবই কঠিন ভয়াবহ অবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জৈনক একজন সাহাবী দাহিয়াতুল কালবি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম কবুল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি। যে ব্যক্তি মুশরিক থেকে মুসলিম হয়, কাফের থেকে মুমিন হয়, যে ব্যক্তি ইসলাম কবুল করেন, ইসলাম গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন, তাকে নিষ্পাপ করে দেন। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন অপরাধ করেছি, এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমি আমার এই অপরাধের মার্জনা, আমার এই অপরাধের ক্ষমা আল্লাহর কাছে কি পাবো? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এমন অপরাধ করেছ যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে শুনেন, আমি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এলাকার বাহিরে, বাড়ির বাহিরে অন্যত্রে যখন ছিলাম, আমার স্ত্রী গর্ভে একজন সন্তান ছিলেন। তো আমার স্ত্রী যথানিয়ম যথারীতি সন্তান প্রসব করানোর জন্য তার বাপের বাড়ি চলে যায়। যখন তার বাপের বাড়ি চলে যায়, এমন মুহূর্তে অনেক দিন পরে আমার কাছে সংবাদ আসলো, একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তানটা মৃত। তো আমি তারপরে আর কোনো কিছু আমার স্ত্রীকে বললাম না। যখন দেশে ফিরলাম, বাড়িতে ফিরলাম, আমার স্ত্রী আমার বাড়িতে চলে আসলেন। স্ত্রীর সাথে আমি আবার পূর্বের ন্যায় আগের মতোই আচরণ বা চলাফেরা শুরু করে দিলাম। 3 থেকে 4 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার স্ত্রী আমাকে একদিন হঠাৎ করে বললেন যে, আমি আপনার কাছে একটি গোপন তথ্য লুকায়িত রেখেছি, অনেক দিন হলো বলবো করে কিন্তু আপনাকে বলা হয় না। আপনি আমার বাবার বাড়িতে যেই ছোট্ট শিশু বাচ্চাটি, কন্যা সন্তানটিকে দেখেছিলেন, ওই কন্যা সন্তান আর কেউ নয়, এটা আপনারই সন্তান। ওর নাম রাখা হয়েছে জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। যেমন ফুটফুটে চেহারা, একদম চাঁদনির মতো, গোলাপের পাপড়ির মতো, এত সৌন্দর্যমণ্ডিত চেহারা, সাদা ফকফকে দবদবে সাদা। এই মেয়েটাকে যখন মেয়ের সংবাদটা তার বাবার কাছে দেওয়া হলো, তখন বললেন যে ঠিক আছে, আমি আমার মেয়েটাকে
পিতৃত্ব স্নেহ মায়া মমতায় ভালোবাসায় আমার কাছে লালন পালন করব, বড় করব। মেয়েটাকে আমার শ্বশুর বাড়ি থেকে, তার নানার বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসলাম। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার কাছে এমন একটা অবস্থা হয়ে গেল, সেই সময়ে আমি মানুষের সন্তানদেরকে দাফন করতাম, জীবন দাফন করতাম। যদি কারোর কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানদেরকে দাফন করার দায়িত্ব আমার ছিল। এর মধ্যেই একজন নারী হঠাৎ করে বলে উঠল, হে অমুক ব্যক্তি, তুমি হৃদয় নিষ্পন্ত একজন পাষণ্ড পুরুষ, তুমি একজন বেঈমান মুনাফিক পুরুষ, তুমি অন্যের কন্যা সন্তান জীবিত দাফন করো, আর তোমার ঘরেই কন্যা সন্তান লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে, তুমি অন্যের সম্পদ ধ্বংস করো, অন্যের কন্যা সন্তানকে জীবিত দাফন করো, তখন তোমার একটু মায়া হয় না? তোমার নিজের সন্তানের প্রতি দরদ তো অনেক। যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তখন আমার এত মায়া ছিল না। যখন সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসা আকৃষ্ট হয়েছে, মানুষের মুখ থেকে এরকম কটূক্তি, এরকম ভাষা, এরকম ভর্ৎসনা শোনার পরে আমি আমার স্ত্রীকে বললাম, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজগোজ করে দাও, আমি একটু বাজারে নিয়ে যাব, তাকে কিছু কাপড় চোপড়, তাকে কিছু পোশাক পরিচ্ছদ কিনে দেওয়ার জন্য। বাজারের নাম করে বেড়ানোর স্থল করে আমার স্ত্রীর কাছ থেকে সন্তানটাকে সুন্দর করে সাজগোজ করে নিয়ে গেলাম। ধুধুকোনা একদম মরুভূমি পেরিয়ে যখন পাহাড়ের নিকটবর্তী হয়ে গেলাম, কোথাও আমার সন্তানটাকে দাফন করার মতো জায়গায় পাচ্ছিলাম না। যখন একদম পাহাড়ের নিকটবর্তী হয়ে গেলাম, ঠিক এমন মুহূর্তে আমি একটা গর্ত খনন করতেছিলাম। কিছুটুক গর্ত খনন করছি, মাটি এসে বালু এসে আমার দাড়ি মোবারকে শরীরের মধ্যে, কপালের মধ্যে, মুখের মধ্যে লেগে যায়। আমার মেয়েটা খেলাধুলা করে আবার দৌড়িয়ে এসে আমার মুখটা পরিষ্কার করে দেয়। আব্বু, তুমি এভাবে গর্ত খনন করছো কেন? গর্ত খনন করে কি করবে? আমার মেয়ে আমার সাথে এই গর্ত খনন কাজে সহযোগিতা করতেছিল। বারবার যখন আমাকে আব্বু বলে ডাকছিল, আমার মনটা ভরে যাচ্ছিল। কিন্তু আমি পাষণ্ড পিতা, আমি আমার সন্তানকে যখন গর্ত খনন করা হয়ে গেল, তাকে যখন ডেকে বললাম, দেখো এই গর্তটা কেমন, তখন গর্তের দিকে তাকাতে না তাকাতে আমি পাষণ্ড পিতা আমার কন্যা সন্তানকে সেই গর্তের মধ্যে ফেলে দিলাম। আল্লাহর নবী, তখন আমার কন্যা সন্তান একটা শব্দ উচ্চারণ করে বলেছিল, ইয়া আবাতা, হে আমার আব্বা, আমি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করার কারণে আপনার যদি মান সম্মান ইজ্জতের নষ্ট হয়ে থাকে, আমি যদি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করার কারণে সমাজের বুকে আপনার মুখ দেখানো যদি বড়ই কষ্টকর হয়ে যায়, কথা দিচ্ছি আমি প্রয়োজনে মানুষের কাছে চেয়ে চিনতে বিভিন্ন জায়গায় থাকবো, জীবনে কোনো দিন পিতৃ পরিচয় আপনার সামনে নিয়ে হাজির হব না, কোনো দিন আপনার সামনে পিতার পরিচয় নিয়ে উপস্থিত হব না। আব্বা, আমাকে ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় আমি বাবা, আমার কণ্ঠে সেই মেয়ের ওই আওয়াজটা এখন পর্যন্ত এসে লাগে, আমার কণ্ঠে এখন পর্যন্ত ভাসে, কর্ণকোহরে ওই আঘাতটা এসে লাগে। আমি একটা পাথর তুলে দুই হাত দিয়ে এত জোরে আমার কন্যা সন্তানের মুখের উপরে নিক্ষেপ করলাম। ফিকটি দিয়ে যখন রক্ত প্রবাহিত হচ্ছিল, আমার মেয়ে অল্প সময়ের মধ্যে নিথর দেহ গর্তের মধ্যে পড়ে গেল। মাটি চাপা দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই পাপ আল্লাহর কাছে মাপ পাইব? আল্লাহ রাব্বুল আলামিনকে আমার এই অপরাধ মার্জনা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? নিজের কন্যা সন্তানকে এভাবে দাফন করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে, বুকের উপরে টপ টপ করে পানি পড়তেছিলেন। সম্মানিত দিনী ভাই, সেই জাহিলি যুগে এমন বর্বর, এমন কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নারী জাতিকে, মেয়ে জাতিকে পায়ের নিচ থেকে তুলে রাজ সিংহাসনে রানীর স্থানে
সমাসীন করেছেন একমাত্র ইসলাম, অন্য কোনো ধর্ম নয়। ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মূল্যায়ন করে না, বিধর্মীরা নারীদেরকে মূল্যায়ন করে না, হিন্দু ধর্মের মানুষ নারীদেরকে মূল্যায়ন করে না। ইহুদি খ্রিস্টানদের নারীরা যদি ঋতুবর্তী হয়ে যায় তাহলে তাকে ঘর থেকে বের করে দেয়, বাহির বাড়িতে প্রবেশ করিয়ে দেয় বা বাহিরে রাখে, তাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। তারা নারীদেরকে এভাবে মূল্যায়ন করতো না, দাম দিত না। জাহিলি যুগের এমন একটা অবস্থা ছিল, যদি কোনো কন্যা সন্তানকে বিবাহ করার প্রস্তাব দেওয়া হতো তাহলে তার সাথে প্রথমত অবস্থায় রাত্রি যাপন করা হতো, তার পরবর্তীতে যদি তার ভালো লাগে তাহলে তাকে বিবাহ করতো, না হলে ওটা বাদ দিয়ে দিত। এমন কঠিন পরিস্থিতি, কঠিন অবস্থা ছিল। সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির মর্যাদা দিয়েছেন। কন্যা সন্তানকে যেভাবে দাফন করা হয়েছে, আল্লাহর নবী বললেন, শুনে রাখো, আজকের পরে আর কোনো কন্যা সন্তানকে দাফন করা হবে না। কোনো বাবার কন্যা সন্তান যদি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে, যার দুইটা কন্যা সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, দুইটা কন্যা সন্তানের বাবা যিনি, ওই কন্যা সন্তানদেরকে যদি সঠিকভাবে পরিচালনা করে, সঠিকভাবে ধর্ম শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, বড় করে সঠিক পাত্রস্থ করে, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল জান্নাতের মধ্যে এভাবে পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারী জাতির মর্যাদা এভাবে দিয়েছেন। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষের যদি 3টি কন্যা সন্তান হয় আর এই 3টি কন্যা সন্তানকে যদি বাবা অভিভাবক যথারীতি যথা নিয়মে ভালোভাবে ভরণ পোষণ করে লালন পালন করে বড় করে, আমি রাসূল ঘোষণা দিলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সে জান্নাতে যাবে, তো কোনো সন্দেহ নাই। তার সম্মানিত দিনী ভাই, কিন্তু এখন আমাদের সমাজে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি অবস্থা, মেয়ের সন্তান জন্মগ্রহণ করলে জাহিলি যুগে যেমন চেহারা মলিন হয়ে যেত, নীলবর্ণ হয়ে যেত, মানুষের সমাজে মুখ দেখানো যেত না, মানুষ এরকমভাবে ভর্ৎসনা করতো, এভাবে বলতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, তুমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবা, তাহলে একটা ডিপিএস খুলো, আর না হলে গাভী পুষো, না হলে গাছ লাগাও, না হলে ব্যাংকে টাকা জমাও, না হলে এই কন্যা সন্তানকে, এই মেয়েকে বিয়ে দিতে পারবা না। নারী জাতি যেন বোঝা হয়েছিল, বাবার মুখের দিকে তাকায় না। এরকম মানুষও আছে এই যুগে, বাস্তব কথা বলছি। এই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানকে মা পর্যন্ত কাছে তুলে নেয়নি। যদিও কথাটা বলা ঠিক নয়, আমার বাস্তব জীবনের ঘটনা। বাবা মার বিয়ের 12 বছর পরে জন্মগ্রহণ করেছি, দীর্ঘদিন লম্বা সন্তান হয় না। প্রতিবেশী আমার এক ফুপুর কন্যা সন্তান হয়েছে, তো 3 দিন পর্যন্ত ওই কন্যা সন্তানের দিকে আমার ওই ফুপু তাকায়নি। তখন আমার মা এই সন্তানটাকে নিয়ে আসছিল, নিয়ে এসে যখন কিছুদিন লালন পালন করলো, বড় করলো, মানে তথাকথিত একটা কথা, পালক নেওয়া। 3 দিনের বাচ্চাকে পালক নিয়ে আসা হয়েছিল, পরবর্তীতে ওই মেয়েটাকে আবার নিয়ে নিয়েছে। সেদিন আমার মা অনেক কষ্ট পেয়েছিলেন। আল্লাহ, এত দিন হলো সন্তান হয় না, একটা কন্যা সন্তান। ওই মা তার মেয়ের দিকে তাকাচ্ছিল না, সে মেয়েটা নিয়ে আসলাম, সেটাও এক পর্যায়ে নিয়ে গেল, তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী সময়ে পৃথিবীর বুকে আমাকে প্রেরণ করলেন, পাঠালেন। তো সেই ক্ষেত্রে বলছি যে এখন পর্যন্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে অনেক মানুষ তার দিকে তাকায় না, মেয়েদেরকে ভালোবাসে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, যার কন্যা সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে, তার নিয়ামত, তার সংসারে উন্নতি হবে, তার জন্য কল্যাণকর। কন্যা সন্তান যেভাবে কল্যাণ নিয়ে আসে, পুরুষের ক্ষেত্রে এভাবে বলা হয় নাই। এই জন্য নারী জাতির সম্মান যেভাবে ইসলাম দিয়েছে, অন্য কোনো ধর্ম এভাবে নারী জাতিকে সম্মান করে নাই। সম্মানিত দিনী ভাই, এরপরে যখন এই বাচ্চা বড় হয়, লালন পালন করে, ছোটবেলায় থেকে ওই বাচ্চাটাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করবেন,
এবং সঠিকভাবে নির্বাচন করবেন। তারপরে যখন বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি অবস্থা সৃষ্টি হয়েছে যে প্রত্যেকটা জায়গায়, রাস্তাঘাটে, বিভিন্ন স্থানে নারীর যেন শেষ নাই। প্রত্যেকটা জায়গায় পুরুষের চেয়ে নারী বেশি দেখা যায়, কিন্তু স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে সৎ আদর্শবান নারী খুঁজে পাওয়া যায় না, মেয়ে আর খুঁজে পাওয়া যায় না। কেন? তার পিছনে একটাই মাত্র কারণ, আজকে মেয়েরা পর্দা থেকে, ইসলাম থেকে, কোরআন সুন্নাহ থেকে, রাসূলের আদর্শ থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। অথচ আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন পাত্রী নির্বাচন করবে, 4টি জিনিস দেখে পাত্রী নির্বাচন করো, 4টি জিনিস দেখে বিবাহ করো। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বলেছেন, লিমালিহা ওয়ালা হিসাবিহা ওয়ালা জামালিহা ওয়ালা দীনিহা। প্রথম দেখবে হচ্ছে বংশ, প্রথম দেখবে হচ্ছে তার সম্পদ, এরপরে দেখবে তার বংশ, 3 নম্বরে দেখবে মেয়ের সৌন্দর্য, এরপরে ওয়ালা দীনিহা, ওই মেয়েটার মধ্যে কতটুকুন দিন আছে এই দিনটা দেখবে। তারপরে আল্লাহর নবী বলেছেন, ফাসফাজ ফিজাতি বিজাতি দিন, তোমরা দিনকে প্রাধান্য করো, দিনকে মূল্যায়ন করো। প্রথম 3টি যদি কোনো কন্যা সন্তানের মধ্যে না থাকে, কোনো মেয়ের মধ্যে না থাকে, তাতে কোনো আসে যায় না। তবে 3টি গুণ না থাকলে 1টি গুণ যদি থাকে, অবশ্যই সেই মেয়েকে, সেই কন্যাকে পাত্রী হিসেবে নির্বাচন করে যদি দিন থাকে। সম্মানিত দিনী ভাই, এই দিন শিক্ষা আমাদের মেয়েদের মধ্যে নাই। কেননা এখন মেয়েরা কোরআন শিখে ওই বিয়ের সময় সূরা ফাতিহা ধরবে, ইখলাস ধরবে, এই জন্যে বিয়ের পরে আর কোরআন তেলাওয়াত করে না, একদিনও পড়ে না। প্রত্যেকটা বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, কয়জনের বাড়িতে নারীরা, মেয়েরা, স্ত্রী কোরআন তেলাওয়াত করে ফজরের পরে। অতএব দিন শিক্ষা দিতে হবে। স্ত্রী যদি সঠিক হয় তাহলে পরিবারটা জান্নাত, আর যদি পরিবারের লোক, স্ত্রী যদি সঠিক না হয় তাহলে ওই পরিবারটা, ওই বাড়িটা যেন দুনিয়াতেই দোজখ, জাহান্নাম। এজন্য স্ত্রীর ক্ষেত্রে, পাত্রী নির্বাচনের ক্ষেত্রে, কন্যা নির্বাচনের ক্ষেত্রে দিনটা আবশ্যক। দিন দেখে কন্যা নির্বাচন করবেন, বংশ দেখে কন্যা নির্বাচন করবেন। বংশর ক্ষেত্রে যদি বংশ ভালো হয়, মেয়ের মা ভালো হয়, তাহলে অবশ্যই কন্যা ভালো হবে। তার কারণ হলো মেয়েরা হচ্ছে মায়ের জাতি, আর মায়ের কথাটাই বেশি শোনেন। বর্তমান সময়ে যতগুলো তালাক হয়, অধিকাংশ তালাক মেয়ের মায়ের কারণেই হয়। মায়ের কুবুদ্ধি শোনেন, মায়ের পরামর্শ শোনেন, মায়ের কথা শোনেন, স্বামীর আনুগত্য করে না, স্বামীর সম্মান করে না, স্বামীর মূল্যায়ন করে না, স্বামীর কথা শোনে না। এই জন্য অধিকাংশ তালাকগুলো মেয়ের মায়ের কারণেই হয়। বাপের সংসারটাকে যেভাবে ধ্বংস করে দেয়, মেয়ের সংসারটাকে ওভাবে ধ্বংস করার পায়চারি একজন মাই করে। সম্মানিত দিনী ভাই, এই জন্য বংশটা দেখার কথাও আল্লাহ রাসূল বলেছেন, মেয়ের মা কেমন, মেয়ের বংশ কেমন, সে বংশ দেখে কন্যা নির্বাচন করবেন। স্ত্রী হিসাবে স্বামীর মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী যদি বলে যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহর নবী বলেছেন এই স্ত্রী মৃত্যুবরণ করার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। অতএব যদি আপনার স্ত্রী ভালো হয়, স্ত্রী যদি সতী সাধবী হয়, আদর্শ রমণী হয়, অবশ্যই সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে। সংসারে কোনোদিন অশান্তি বিরাজ করবে না, কোনোদিন কষ্ট ক্লেশ আসবে না। সর্বদা সবসময়ের জন্য স্বামীর আনুগত্য করতে হবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না, 3 শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না। তার মধ্যে যেই সমস্ত নারীগুলো বদনাম গীবত করে, মানুষের গোপনীয়তা গোপন রাখতে পারে না, প্রকাশ করে বেড়ায়,
তারপরে দ্বিতীয় নাম্বারে স্বামীর আনুগত্য করে না, শুকরিয়া আদায় করে না। যদি কোনো সময় একটা জিনিস স্ত্রী স্বামীর কাছে আবদার করেই বসে যে তোমার কাছে এই জিনিসটা চাই, এবার স্বামী যদি বলে এখন আর্থিক অবস্থা ভালো নয়, এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, যখন আর্থিক সচ্ছলতা ফিরে আসবেন তখন তোমাকে এই জিনিসটা দিব, স্ত্রী এবার এমন একটা কথা বলে 35 বছর হলো তোমার সাথে সংসার করছি, জীবনে কোনো দিন সুখ পাই না, আজকে তুমি এই জিনিস দেবা, এরকম ধরনের কথা বলে, শুকরিয়া আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে জান্নাতে দিবে না যারা স্বামীর শুকরিয়া আদায় করে না। অতএব একজন স্বামী তার স্ত্রী, তার সন্তান, তার পরিবারের জন্য অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। প্রত্যেকটা বাবাই, প্রত্যেকটা পুরুষ নিজের কথা কখনো ভাবে না, নিজের ভবিষ্যৎ ভাবে না, সবসময়ের জন্য সন্তান আর স্ত্রীদের জন্য ভাবে। যেই সমস্ত যুবক ভাইয়েরা, যেই সমস্ত বাপজিরা প্রবাসে জীবন কাটায়, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন একটাই মাত্র কারণ, তার পরিবার যেন শান্তিতে থাকে, তার পরিবার যেন সুখে থাকে, তার পরিবারে যেন কোনো দিন কষ্ট অশান্তি নেমে না আসে। একজন অভিভাবক, একজন স্বামী প্রত্যেকটা মানুষের জন্য, পরিবারের সদস্যদের জন্য, স্ত্রীর জন্য এত পরিশ্রম করে। আল্লাহর নবী বলেছেন যেই স্ত্রী স্বামীর শুকরিয়া আদায় করে না তার জন্য জাহান্নাম, যেই স্ত্রী পর্দায় চলে না তার জন্য জাহান্নাম। তাহলে পর্দায় থাকতে হবে, যেহেতু পর্দার বিধান বিষয়টা নিয়ে পরে আলোচনা করতেছি। এরপরে আসেন মা হিসাবে একজন নারীর মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জৈনক একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে সবচাইতে অধিক সম্মানের মালিক কে? আল্লাহ এবং তার রাসূলের পরে পৃথিবীর বুকে সবচাইতে অধিক হকদারকে, সম্মানের মালিককে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, ক্বালা, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, ক্বালা, তারপরে কে? এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপরে যখন জিজ্ঞাসা করা হলো তারপরে কে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবুকা, এরপরে হলো তোমার পিতা। এই হাদিসের ব্যাখ্যায় ডক্টর জাকির নায়েক একটা কথা বলেছিলেন, প্রথম পুরস্কারটা মা নিয়ে যায়, দ্বিতীয় পুরস্কারটাও মা নিয়ে যায়, তৃতীয় পুরস্কারটাও মায়ের জন্য, তারপরে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার তিনটাই মা নিল, আর একটা পুরস্কার থাকে সান্ত্বনা পুরস্কার, এটা হলো বাবার জন্য। তাহলে সান্ত্বনা পুরস্কার বাবার জন্য, আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা পুরস্কার মায়ের জন্য। একজন মা হিসেবে নারীর মর্যাদা যতটুকু ইসলাম দিয়েছে, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন মায়ের পায়ের নিচে শুধু স্যান্ডেল থাকে না, মায়ের পায়ের নিচে শুধু জুতাই থাকে না, মায়ের পায়ের নিচে একজন সন্তানের বেহেশত রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে অন্যায় আচরণ করিও না, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, ইহসান করো, তাদের প্রতি দয়া করো। তার কারণ হলো মা যতটুকু কষ্ট করে, মা তোমার জন্য যত কষ্ট স্বীকার করে, এত কষ্ট স্বীকার বাবা করে না। অতএব মায়েকে কখনো কষ্ট দিও না। একজন বাবাকে যদি বলা হয় যে 1 থেকে 1.5 কেজি, 2 কেজি ওজনের বা 1 কেজি ওজনের একটা ইট পেটের সাথে বেঁধে আপনি 10টা মাস, 9টা মাস থাকবেন, আমার মনে হয় না কোনো পুরুষ মানুষ পারবে না পেশাব পায়খানা করতে, পারবে না কোনো কাজ করতে, পারবে না ঘুমাতে, পারবে না খানাপিনা করতে, কোনো কাজই একজন বাবার পক্ষে সম্ভব নয়। 1 কেজি বা 2 কেজি ওজনের একটা ইট, পাথর পেটের সাথে বেঁধে রেখে কোনো কাজ করতে পারবে না। অথচ একজন গর্ভধারিণী মা 2 থেকে 2.5 কেজি ওজনের সন্তান পেটের মধ্যে নিয়ে সংসারে সব কাজ করে যায়। তারপরে যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মাই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। গত 2 দিন আগেও ফেসবুকে দেখলাম একটা বাচ্চা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন, আর মা বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। পৃথিবীর বুকে ওই মা পৃথিবীর বুকে বেঁচে নাই। সম্মানিত দিনী ভাই, এজন্য বলছিলাম মায়ের দিকে
মা হিসাবে একজন নারীর মর্যাদা ইসলাম কতটুকু দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অতএব পিতামাতাকে সম্মান করতে হবে, মূল্যায়ন করতে হবে, দাম দেবেন এবং তাদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর এই জন্য আল্লাহর নবী দোয়াও শিখিয়ে দিয়েছেন, যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, কোনো পিতামাতা যদি আল্লাহর কাছে, কোনো সন্তান পিতামাতার জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেছেন সৎ সন্তান পিতামাতার জন্য যখন আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের কল্যাণ কামনা করবেন এবং পিতামাতার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। আজকে মুরব্বী আমাকে জিজ্ঞাসা করছে, পিতামাতার জন্য যখন দোয়া করি, পাশাপাশি আমার সন্তানদের জন্যও দোয়া করি। যখন পিতামাতার জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করি, তখন আমার সন্তানদের জন্য রব্বি হাবলি মিনাস সালিহিন বলে দোয়া করি। এজন্য পিতামাতার জন্য, সন্তানের জন্য দোয়া করবেন। সন্তান আপনার জন্য সম্পদ, সন্তান আপনার জন্য রিজিক, সন্তান আপনার জন্য কল্যাণকর। পিতামাতার সাথে সদাচরণ করলে আল্লাহর নবী বলেছেন তার জীবনের অপরাধগুলো মার্জনা হয়ে যায়, তার জীবনের পাপগুলো মিটিয়ে যায়। পিতামাতার সাথে সদাচরণ করলে, সৎ ব্যবহার করলে, নম্র ব্যবহার করলে পৃথিবীর বুকেই ওই ব্যক্তি জান্নাত কিনে নিয়ে নেয়। তাহলে নারী হিসাবে একজন মায়ের মর্যাদাও অনেক। অতএব মেয়ে জাতির, নারী জাতির মর্যাদা ইসলাম যতটুকু দিয়েছেন, অন্য ক্ষেত্রে এতটুকু মর্যাদা ইসলাম বা অন্য কোনো ধর্ম দেয়নি। যতটুকু ইসলাম দিয়েছে, সেই নারীরাই সবচাইতে বেশি জাহান্নামী। আল্লাহর নবী বলেছেন, আমি জাহান্নামে উকি দিয়ে দেখলাম সবচাইতে নারী জাতি বেশি, নারীর সংখ্যাই বেশি, নারী জাতি জাহান্নামে বেশি। কেন? পৃথিবীর বুকে এমন দুটি পাপ রয়েছে, যেই পাপ দুটি না করে একজন মানুষ পাপী, পাপ না করেই সে পাপী। কারণ তার মধ্যে একটি হলো, কেউ যদি জুয়া খেলে, তাস খেলে, তারপরে হারাম কোনো খেলাধুলা করে, আর এই খেলাধুলা করেনি, শুধু বলছে আয় চল তাস খেলি গে, এই যে আয় তাস খেলি গে, আয় জুয়া খেলি গে, আয় ফ্রি ফায়ার খেলি, এই যে ডাকছে, এই ডাকার কারণে ওই কাজ করেই নাই, খেলাধুলা করেই নাই, তাস নিয়ে বসেই নাই, শুধু বলেছে আয় এই কাজ করি গে, সঙ্গে সঙ্গে তার উপরে কাফফারা জারি হয়েছে। 10 জন ব্যক্তিকে 100 কেজি করে চাউল, 10 জন ব্যক্তিকে, 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে, শুধু এই কথা বলার কারণে। অথচ তাস খেলেনি, অথচ পাপী হয়ে গেছে। আরেকটি কাজ হলো, যেই সমস্ত নারী পর্দা না করে বাহিরে বের হয়, বেপর্দা হয়ে বাহিরে বের হয়, বেপর্দা হয়ে সমাজে চলাফেরা করে, রাস্তা পথে চলাফেরা করে, এই সমস্ত নারীরা রাস্তায় চলার কারণে তাদের দিকে, বেপর্দা নারীর দিকে, বেপর্দা নারীর দিকে যতগুলো মানুষ তাকাবে, ওই সমস্ত মানুষের তাকানোর কারণে যদি ওর দিকে একবার দৃষ্টি দেয়, ওই মহিলা, ওই নারী জেনা করেনি, অথচ তার আমল নামায় পাপে জেনার আমল নামা চলে আসবে। সে জেনার পাপে ভূষিত হয়ে যাবে, জেনায় লিপ্ত হয়ে যাবে, অথচ জেনা করেনি। এজন্য আল্লাহর নবী বলেছেন, 2টি পাপ পৃথিবীর বুকে না করেই পাপী। তার মধ্যে একটা হচ্ছেন যারা জুয়া টাস খেলে না অথচ বলে, আরেকটি হচ্ছে যেই সমস্ত নারীরা পর্দায় থাকে না, বেপর্দায় চলাফেরা করে। অনেক সময় কথা বললেই আবার বলে ফেলে যে যারা পর্দায় থাকে তারাই তো আবার বেশি পাপ করে ফেলে। তো যারা পর্দায় থাকে তারা যদি এ ধরনের কাজ করে, তুমি বেপর্দায় থেকে কি এর চেয়ে বেশি খারাপ করতে পারো? বেপর্দায় থেকে কখনো তুমি এর চেয়ে বেশি খারাপ হতে পারো না। অতএব এখান থেকেও আমাদেরকে ফিরে আসতে হবে। ছোট্ট একটা উদাহরণ, যদিও উদাহরণ দেওয়া বারণ, তারপরেও বলছি যে 1 টাকা দিয়ে একটা চকলেট কিনবেন, এই 1 টাকা চকলেটের উপরে যেই চোচাটা থাকে, যে কাবারটা, যেই খোলটা থাকে, সেটা অতি সহজে হাত দিয়ে ছেঁড়া যায় না, দাঁত দিয়ে কামড়িয়ে তারপরে ছিঁড়তে হয়। নারী জাতি এতই অবমূল্যায়ন হলো, এতই সম্মানহীন হলো যে তাদের শরীরে কোনো রকমের পোশাক থাকতে চায় না, তারা কোনো রকমের পর্দা করতে চায় না। সম্মানিত দিনী ভাই, আজকে পর্দায় এমন একটা পরিস্থিতি, অবস্থা হয়ে গেছে আমাদের সমাজে। আব্দুল হামিদ ফাইজি একটা বই লিখেছে, নারীর পর্দা।
ওই বইটায় এক পর্যায়ে উনি একটা লিখেছেন, অধ্যায় লিখেছেন নারীর পর্দা। নারীর পর্দা বইয়ের মধ্যে নারীর পর্দা উল্লেখ করেছেন। সময় একদম সংক্ষিপ্ত, লম্বা কথা বলবো না। নারীর পর্দার উপরে একটি কথা বলি, সেটা হচ্ছে ওই নানি আর নাতি পুকুর পাড়ে গেছে গোসল করতে। পুকুর পাড়ে গোসল করতে গিয়ে এবার নাতিকে উপরে দাঁড় করে রেখেছে, এই কোনো পুরুষ মানুষ আসলে আমারে বলিস, সাথে সাথে আমি লুকায়া যাব। ঠিক আছে। তো কিছুক্ষণ পরেই দেখে এক কাপড় নিয়ে যাচ্ছিল। নানি তাড়াতাড়ি, লোক আসলো। তো নানির সাথে সাথে সতর মতর ঢেকে এক কর্নারে লুকিয়েছে। তাকায় দেখেন যে ওই কাপড়ওয়ালা যাইতেছে। এই সে নাতিনের গালের উপরে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলছে, আমি তো বলেছি যে পুরুষ মানুষ আসলে বলবি। তো ওই লোকটা তো কয়দিন আগে আমাদের বাড়িতে কাপড় দিয়ে গেল, ও তো আমাদের পরিচিত লোক, তোর কথা বললি কেন? তো ঠিক আছে। এরপরে যখন আবার কিছুক্ষণ পরে গোসলে নেমেছে, তো আরেকজন লোক সাইকেল নিয়ে আসতেছে, বলছে যে নানি তাড়াতাড়ি উঠো, লোক আসলো। তো পরে কাছে এসে দেখে যে দুধওয়ালা প্রতিদিন যে বাড়ি পুরুষে দুধ দিয়ে যায়, কিছুক্ষণ পরে হুজুর যাচ্ছিল, তখন আর নাতির কিছু বলে নাই। তো হুজুর একটু সাবধানতার কারণে গলা ঠেকিয়ে দ্রুত হেঁটে চলে যাচ্ছে। নানি এবার পুকুর পাড় থেকে উঠে এসে বলছে, এই প্রাক্তন মহিলা, তুই বলবি না আমাকে? যে লোক আসতেছে কয় যে ইতিপূর্বে কাপড়ওয়ালা গেল, আমি তোমাকে বললাম, তুমি এসে আমাকে বকলা। দুধওয়ালা গেল, আমি তোমাকে বললাম, তুমি আমাকে এসে মারধর করলা। এইবার হুজুর গেল, আর হুজুর তো আমাদের মসজিদের ইমাম সাহেব, সবসময় তো এখানেই থাকে। তো একে নিয়ে আর পর্দা করার কি দরকার? দুধওয়ালা বাড়ি পর আসলে তার সামনে পর্দার প্রয়োজন নাই, কাপড়ওয়ালা বাড়ি পর আসলে তার সামনে পর্দার প্রয়োজন নাই, তো হুজুরের সামনে পর্দার কি দরকার? এই জন্য তোমার আর বলি নাই। তো এটা হলো নানির পর্দা। আব্দুল হামিদ ফাইজির বই থেকে বললাম, নানির পর্দা একটা অধ্যায় আছে, কখনো সম্ভব হলে দেখে নিয়ে যে রিফন যে আছে ওর কাছে বইটা আছে, সম অধিকার নয় মর্যাদা চাই, এই বইটা আছে। আমার কাছে একটা বই আছে, ডক্টর কাবিরুল স্যারের লেখা, নারীর মর্যাদা ও অধিকার। আর আব্দুল হামিদ ফাইজির বইটা ওর কাছে আছে, যদি কখনো সম্ভব হয় নিয়ে দেখিয়েন। সম্মানিত দিনী ভাই, খুতবার সংক্ষিপ্ত সময়, লম্বা কথা বলার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই এলাকাতে যথাসাধ্য নারীরা যথাসাধ্য পর্দায় থাকে আলহামদুলিল্লাহ। যখন আমি কোনো সময় বাহির হতে দেখি, ওনারা দেখলে দ্রুত গতিতে লুকিয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনদেরকে যেন পর্দায় থাকার তৌফিক দান করেন, আমিন। বারাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।